আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আমরা সবাই একদিন মরব, কিন্তু মৃত্যুর পর কি? রূহ কোথায় যায়? কবর কি শেষ ঠিকানা? সিজ্জিন ও ইল্লিনের জগৎ কেমন? আল্লাহ তাআলা কোরআনে এ ব্যাপারে কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন? আখেরাত কি শুধু গল্প, নাকি অনিবার্য বাস্তবতা? আজ আমরা জানব আখেরাতের প্রকৃত ব্যাখ্যা ও বাস্তব জীবনে এর প্রভাব। চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে সত্য জানি। আখেরাত একটি আরবি শব্দ, অর্থ শেষ, সমাপ্তি, পরবর্তী ইত্যাদি। এখানে পরবর্তী অর্থে শব্দের বিপরীত শব্দ হিসেবে আখিরাহ শব্দটি ব্যবহৃত হয়েছে। ইসলামী পরিভাষায় মৃত্যুর পর হতে অনন্ত অসীম জীবনে মানুষ মহাবিশ্বের যে অংশে অবস্থান করে তাকে আখিরাহ বা পরলোক বলে। আখেরাত বাস্তব জীবনেরই প্রশ্ন। মানুষ মরে যায়, তার স্থলে অন্য মানুষ জন্মগ্রহণ করে। তেমনিভাবে পশু পাখি গাছপালা ইত্যাদি বিলুপ্তি ঘটার সাথে সাথে তাদের স্থান দখল করছে তাদের নতুন বংশধরেরা। প্রকৃতিতে এই যে পালাবদলের অব্যাহত ধারা, এর কি কখনো কোনো শেষ আছে? দার্শনিক ও বিজ্ঞানীগণ আজ এ ব্যাপারে সবাই একমত যে এ বিশ্ব ব্যবস্থা অবশ্যই একদিন বিপর্যস্ত ও বিলুপ্ত হবে। কেননা দুনিয়ার প্রতিটি জিনিসের প্রথম সংস্করণের ভূমিকা যেমন পৃথক পৃথক একটি আয়ুষ্কাল রয়েছে, তা শেষ হয়ে যাবার সাথে সাথেই ঘটে তার জীবনে বিপর্যয়। ঠিক তেমনিভাবে এই বিশ্বজগতেরও একটি নির্দিষ্ট আয়ুষ্কাল আছে, যা শেষ হয়ে যাবার সাথেই ঘটবে এক মহাবিপর্যয়, মহাপ্রলয়। মহান আল্লাহ তাআলাও ঘোষণা দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান রবের সত্তাই অবশিষ্ট থাকবে। সূরা আর রহমান, আয়াত নম্বর ২৬-২৭। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে, মৃত্যু হচ্ছে তার অন্যতম। মজার ব্যাপার হচ্ছে, এ মৃত্যুকে অস্বীকার করে এমন লোকের অস্তিত্ব পৃথিবীতে নেই। তবে মৃত্যুর পর কি কোনো জীবন আছে? থাকলে তা কিরূপ? এই প্রশ্ন দুটো নিয়েই বেঁধেছে যত গোল। প্রশ্ন দুটো নিছক খামখেয়ালি বা কোনো দার্শনিক প্রশ্ন নয়, এটি বাস্তব জীবনেরই প্রশ্ন। কারণ এই প্রশ্নের জবাবের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে দুনিয়ার জীবনধারা। আখেরাতের অনিবার্যতা। একজন মানুষ সারা জীবন বহু ভালো কাজ করল, কিন্তু তার পুরোপুরি ফলাফল সে পৃথিবীতে ভোগ করতে পারল না। বরং কোনো কোনো সৎকর্মের ফলে তার উল্টো দুর্নাম ও অপমান সইতে হল। আবার এমন কিছু সৎকাজ করল যা দুনিয়ার লোকদের সামনে প্রকাশই হল না। অপর এক ব্যক্তি স্বেচ্ছাচারী জীবনযাপনে অভ্যস্ত। এমন কোনো কাজ নেই যা সে করেনি। এমনকি সে একাধিক মানুষও হত্যা করল। এ অবস্থায় ওই ব্যক্তিকে কি সব কাজের শাস্তি এই পৃথিবীতে দেওয়া সম্ভব? যদি তাকে শুধুমাত্র হত্যার অপরাধেও শাস্তি দেওয়া হয়, তবে তাও পুরোপুরি দেওয়া সম্ভব নয়। কারণ একাধিক হত্যার শাস্তিস্বরূপ তাকে মাত্র একবারই হত্যা করা যেতে পারে। তারপরও তো সে আরও হত্যাযোগ্য অপরাধে অপরাধী হয়ে রইল। তাকে শাস্তি দেওয়ার আর কোনো উপায়ই অবশিষ্ট থাকে না। তাই দেখা যাচ্ছে, স্বল্পকালীন জীবনে মানুষ যে সমস্ত কাজ করে থাকে, তার প্রতিফল এতই সুদূর প্রসারী ও দীর্ঘায়ু যে তা পুরোপুরি ভোগ করতে হলে লক্ষ কোটি বৎসর দীর্ঘায়ু প্রয়োজন। কিন্তু বিশ্ব প্রকৃতির বিধানে এত দীর্ঘায়ু লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। এ কারণেই মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধির দাবি এমন একটি দীর্ঘ জীবন হওয়া উচিত, যেখানে প্রতিটি পাপ পুণ্যের পূর্ণ প্রতিফল ভোগ করা সম্ভব হয়। তবে মানুষের বিবেক বুদ্ধি হওয়া উচিত বা এমন একটি ব্যবস্থা প্রয়োজন এ পর্যন্ত এসেই থেমে যায়, কিন্তু চূড়ান্ত রায় সে দিতে পারে না।
এ বিষয়ে নিশ্চিত ও বাস্তব কোনো প্রমাণ মানুষের হাতে নেই বলেই গায়েবের প্রতি বিশ্বাস বা ঈমানই হচ্ছে তার একমাত্র উপায়, যা সম্পর্কে কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। তার সার কথা হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন এমন এক জায়গা সৃষ্টি করে রেখেছে যার শুরু আছে, শেষ নেই। তার নাম আখিরাত, যেখানে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু তাদের আর মৃত্যু হবে না। আবার যাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হবে তারাও হবেন অমর, কোনো দিন আর তারা মৃত্যুর মুখোমুখি হবেন না। আখিরাত বিশ্বাস না করার কারণ কি? আখিরাত বিশ্বাস না করার যে সমস্ত কারণ থাকতে পারে সেগুলো আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে আল কোরআনে তুলে ধরেছেন। প্রধানত এই সমস্ত কারণেই মানুষ আখিরাতকে অবিশ্বাস করে থাকে। ১. মানুষ নিজেকে উদ্দেশ্যহীন, স্বেচ্ছাচারী, দায়িত্বহীন মনে করে। নিজের জীবনকে সামগ্রিকভাবে নিষ্ফল ও নিরর্থক জ্ঞান করে এবং এ বিশ্বাস পোষণ করে যে তার কোনো তত্ত্বাবধায়ক ও হিসেব গ্রহণকারী নেই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি আর আমার কাছে ফিরে আসবে না? সূরা মুমিনুন আয়াত নম্বর 15। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি ধারণা করে নিয়েছে যে তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে? সূরা কিয়ামাহ আয়াত নম্বর 36। ২. এদের চাওয়া পাওয়া দুনিয়ার জীবনেই সীমাবদ্ধ, তাই প্রাথমিক ও সাময়িক ফলাফলকেই তারা চূড়ান্ত মনে করে নেয়। তারা শয়তানের প্রতারণার শিকার। ইরশাদ হচ্ছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। কখনো নয়, তোমরা তো তাড়াতাড়ি পাওয়া যায় এরূপ ফলাফলকেই পছন্দ করো আর পরকালের ফলাফলকে বর্জন করো। সূরা কিয়ামাহ আয়াত নম্বর 20-21। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ পরকাল হচ্ছে তোমাদের জন্য উত্তম ও অধিকতর স্থায়ী। সূরা আল আলা আয়াত নম্বর 16। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। তাদেরকে পার্থিব জীবন ধোঁকায় ফেলে দিচ্ছে। সূরা আল আরাফ আয়াত নম্বর 51। ৩. যেসব বস্তু প্রকৃতপক্ষে চূড়ান্ত ফলাফলের দিক থেকে ক্ষতিকর, আপাত লাভের প্রতি দৃষ্টি রাখার ফলে সেগুলোকেই সে উপকারী মনে করে বসে এবং তা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। ইরশাদ হচ্ছে, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুনা ইন্নাহু লাযু হাযযিন আযীম ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান। যারা শুধুমাত্র দুনিয়ার জীবনই চায় তারা বলল, হায়, কারুনকে যা দেয়া হয়েছিল তা যদি আমাদেরকেও দেয়া হতো, সে বড়ই সৌভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, তোমাদের জন্য আফসোস, যে ব্যক্তি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তার জন্য আল্লাহ দেওয়া পুরস্কারই উত্তম। সূরা কাসাস আয়াত নম্বর ৭৯-৮০। ৪. আল্লাহর একটি বিধান হচ্ছে, পরকালের অসীম সুখ সম্ভার পেতে হলে দুনিয়ার অস্থায়ী সুখ সম্ভারকে ত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কিন্তু কাফিররা যদিও বা পরকাল সম্পর্কে নেতিবাচক বক্তব্য রাখে না, তবুও তারা তার জন্য দুনিয়ায় কোনো ছাড়া দিতে রাজি নয়, বরং দুনিয়ার জীবন পুরোপুরি ভোগ করার পর যদি তা পাওয়া যায় তবে আপত্তি নেই, এই নীতিতে বিশ্বাসী। ৫. প্রকারান্তরে আখিরাত অবিশ্বাসের দ্বারা মানুষের গোটা নৈতিক ও কর্মজীবনই প্রভান্বিত হয়ে থাকে, ফলে সে অহংকারী ও বিদ্রোহী হয়ে যায়। ইরশাদ হচ্ছে, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না তাদের মন সত্য কথাকে অস্বীকার করতে থাকে এবং তারা অহংকারী হয়ে যায়। সূরা নাহাল আয়াত নম্বর ২২। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথীম। সত্যকে অস্বীকার করেছে এবং গুনাহ কাজে লিপ্ত রয়েছে এমন সব লোকেরাই প্রতিফল দিবসকে অস্বীকার করে। ব্যবহারিক জীবনে আখিরাত বিশ্বাসের প্রভাব। বিশ্বাসের প্রতিফলন ঘটে কর্মে।
মানুষ যে আকিদা বিশ্বাস পোষণ করে তার কাজে কর্মে সে ধরনের আচরণই পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি দোকানের কর্মচারী যে তার মালিকের নিকট দোকানের আয়-ব্যয়ের হিসেব দিতে হবে এ বিশ্বাস রাখে না, এমনকি আয়-ব্যয়ের হিসেব সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থাও মালিকের পক্ষ থেকে নেই, তখন ওই কর্মচারী এমনভাবে দোকানবাড়ি করতে থাকে যেন সে নিজেই মালিক। যখন মালিক হিসেব চাইবে তখন ওই কর্মচারী হিসেব দিতে সম্পূর্ণ ব্যর্থ হবে। আবার অন্য একটি দোকানের কর্মচারী যে মালিকের নিকট হিসেব দিতে হবে এ বিশ্বাস রাখে এবং মালিকের পক্ষ থেকে সুষ্ঠুভাবে হিসেব নিকেশের জন্য প্রয়োজনীয় খাতাপত্রও আছে, তখন ওই কর্মচারী নিজেকে ওই দোকানের মালিক মনে করবে না, বরং হিসেব দিতে হবে এ কথা মনে করে সর্বদা সেভাবেই চলতে চেষ্টা করবে। তেমনিভাবে যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে, পৃথিবীর প্রতিটি কাজেরই জবাবদিহি করতে হবে এ ধারণা রাখে না, সে যা ইচ্ছে তাই করতে পারে। নীতি নৈতিকতা বলতে কোনো কিছু আর তার অবশিষ্ট থাকে না। আবার যে ব্যক্তি মনে করে প্রতিটি কাজের জন্যই তাকে জবাবদিহি করতে হবে এবং সে পৃথিবীতে ততটুকু স্বাধীন যতটুকু স্বাধীনতা একজন ছাত্রছাত্রী পরীক্ষার হলে বসে পেয়ে থাকে, তখন ওই ব্যক্তির প্রতিটি পদক্ষেপ, আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছুই নির্দিষ্ট একটি সীমার মধ্যে সম্পাদিত হয়। উপরোক্ত বিশ্বাসের কারণেই যেমন একজন রোজাদার নির্জনে লুকিয়ে পানাহার করে না, ঠিক তেমনিভাবে একজন মুমিন কখনো কোনো অবস্থাতেই আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে না। সুদ, ঘুষ, মদ, জুয়া, পরের সম্পদ অপহরণ ইত্যাদি প্রতিটি কর্ম সম্পাদনের পূর্বেই তার মানসপটে ভেসে ওঠে আখিরাতের করুণ চিত্র। ফলে তার মধ্যে ক্রমে ক্রমেই ওইসব বস্তুর প্রতি বিকর্ষণ হয় এবং নৈতিক মানের পূর্ণ বিকাশ ঘটে। আখিরাতের শুরু। ইহলোক এবং পরলোকের মাঝে সেতুবন্ধন বা জবনিকা হচ্ছে মৃত্যু। মৃত্যুর এক পাশে ইহলোক বা পার্থিব জীবন এবং অপর পাশে পরলোক বা আখিরাত। অতএব যেসব লোক মৃত্যুবরণ করেছে তারা সবাই আখিরাতে প্রবেশ করেছে, আর যারা কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করবে তারা প্রত্যেকেই আখিরাতের জীবনে প্রবেশ করবে। মৃত্যু যেমন সকলের জন্যই অনিবার্য, ঠিক তেমনি আখিরাতের জীবনও সকলের জন্যই অবশ্যম্ভাবী। আখিরাতকে আবার দুভাগে ভাগ করা যায়। ১. আলামে বারজাখ বা কবর সিজ্জিন ও ইল্লিনের জগৎ। ২. আলামে হাসার বা জান্নাত জাহান্নামের জগৎ। আলামে বারজাখ বা কবর, সিজ্জিন ও ইল্লিন। মানুষের আত্মা মৃত্যুর পর পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে জগতে অবস্থান করে তাকে আলামে বারজাখ বলে। মহান আল্লাহ বলেন, ওয়ামি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এসব মৃত লোকদের পেছনে একটি বারজাখ অন্তরায় হয়ে আছে পরবর্তী জীবনের দিন পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত নম্বর ১০০। বারজাখ শব্দের অর্থ হচ্ছে পর্দা, জবনিকা। মৃত্যুর পর কিয়ামতের পূর্ব পর্যন্ত প্রত্যেকটি মানুষকে পৃথিবী ও জান্নাত জাহান্নামের মধ্যবর্তী দূরত্বে অবস্থান করতে হবে। তা এমন একটি জায়গা যেখান থেকে যেমন পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়, ঠিক তেমনি ইচ্ছে করলেই জান্নাত কিংবা জাহান্নামেও যাওয়া সম্ভব নয়। আলামে বারজাখকে কবর, ইল্লিন এবং সিজ্জিনও বলা হয়। পবিত্র রূহ ইল্লিনে রাখা হবে এবং সেখানে জান্নাতের পরিবেশ বিরাজ করবে, আর অপবিত্র রূহ বা পাপাত্মা সিজ্জিনে রাখা হবে এবং সেখানে জাহান্নামের পরিবেশ বিরাজ করবে। আর কবরের আযাব বা শাস্তি বলতে মূলত ইল্লিন এবং সিজ্জিনের কথাই বোঝানো হয়েছে, কেননা কবর বলতে নির্দিষ্ট সেই গুহাকে বোঝায় না যেখানে মৃত লাশ দাফন করা হয়। সুতরাং কোনো লাশ জীবজন্তুতে খেয়ে ফেললে অথবা আগুনে পুড়িয়ে ফেললে, এমনকি সাগরে ভাসিয়ে দিলেও তা আলামে বারজাখে অবস্থান করবেই। বারজাখ নামকরণের তাৎপর্য। এ জগৎকে বারজাখ নামকরণের সুস্পষ্ট কারণ হচ্ছে এই যে মানুষ মৃত্যুর পর এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত এমন এক জগতে অবস্থান করে যেখানকার কোনো খবরাখবর সংগ্রহ করা বা যোগাযোগ রক্ষা করা পৃথিবীবাসীর পক্ষে অসম্ভব। পৃথিবীবাসী তাদের অবস্থা দেখা তো দূরের কথা, তারা কি অবস্থায় আছে তা কল্পনাও করতে পারে না। এই যে রহস্য, অদৃশ্য পর্দা, তাই এ জগৎকে আলামে বারজাখ বলা হয়েছে। আল্লাহ সর্বজ্ঞ। আলামে বারজাখ কেন? এখন প্রশ্ন হতে পারে, মানুষের মৃত্যুর পর সাথে সাথে তার হিসেব নিকেশ নিয়ে তাকে জান্নাত অথবা জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হয়। কিয়ামত, হাসর ও বারজাখের প্রয়োজন কি? এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন, তবে আমরা যতটুকু জানি তার আলোকে এর অন্যতম উত্তর হচ্ছে এই যে মানুষের সমস্ত ইবাদাত দুভাগে বিভক্ত। হাক্কুল ইবাদা,
হাক্কুল্লাহ বা আল্লাহর হকের হিসেব নিকেশ আল্লাহ যখন ইচ্ছে করেন মিটিয়ে ফেলতে পারেন, কিন্তু হাক্কুল ইবাদা বা বান্দার হক আল্লাহ তার ওই বান্দার অনুপস্থিতিতে চূড়ান্ত করে ফেলতে পারেন না, কেননা মৃত ব্যক্তির সাথে এমন অনেক জীবিত ব্যক্তির হক আছে যা মৃত ব্যক্তি নষ্ট করেছে, কিন্তু ওই বাদীগণের অনুপস্থিতিতে বিবাদী বিচারকার্য সম্পন্ন হতে পারে না। এই জন্যই এমন একটি জায়গা ও সময়ের প্রয়োজন যেখানে বাদী বিবাদী একই সময়ে উপস্থিত থাকতে পারে এবং বিচারকার্য তাদের সবার উপস্থিতিতে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূর্ণ হতে পারে। তাছাড়া মানুষ পৃথিবী এমন কিছু ভালো অথবা খারাপ কাজ করে যায় যা দ্বারা পৃথিবী ধ্বংসের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে। কাজেই সেসবের বিনিময় দিতে হলে পৃথিবী ধ্বংস পর্যন্ত অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। এজন্য আলামে বারজাখের প্রয়োজন। আলমে বারজাখে অবস্থানকারীদের অবস্থা। কোরআন মজিদের বহু আয়াত ও বহু সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত যে আলমে বারজাখে শাস্তি অথবা শান্তি প্রদান করা হবে। যেমন ফিরাউন ও তার সঙ্গী সাথীদেরকে আলমে বারজাখে শাস্তি প্রদানের ব্যাপারে আল কোরআনে বলা হয়েছে, ওয়াহাক বিআলি ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আর ফিরআউনের সঙ্গী সাথীরা নিকৃষ্ট আযাবের আওতায় পড়ে গেল। সকাল সন্ধ্যা তাদেরকে আযাবের সামনে পেশ করা হয়। আর যখন কিয়ামতের মুহূর্তটি এসে যাবে তখন বলা হবে, ফিরআউন ও তার সঙ্গী সাথীদেরকে আরও কঠিন আযাবে নিক্ষেপ করো। সূরা মুমিন আয়াত নাম্বার ৪৫-৪৬। সূরা আন-নাহলে বলা হয়েছে, الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها। যারা নিজেদের আত্মার উপর জুলুম করে এবং সেই অবস্থায় ফেরেশতাগণ তাদের রূহ কবজ করেন, তখন তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা পৃথিবীতে কি অবস্থায় ছিলে? জবাবে তারা বলে, আমরা পৃথিবীতে দুর্বল ও অক্ষম ছিলাম। তখন ফেরেশতাগণ বলেন, আল্লাহর জমিন কি অপ্রশস্ত ছিল? তোমরা কি হিজরত করতে পারতে না? এসব লোকের পরিণতি হচ্ছে জাহান্নাম, আর তা অত্যন্ত খারাপ জায়গা। সূরা নিসা আয়াত নাম্বার ৯৭। এখানে লক্ষণীয় যে কাফেরদের রূহ কবজ করার মুহূর্তে তারা মৃত্যু সীমানার পরপারের অবস্থা দেখতে পেয়ে নিজেদের আশা আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত দেখতে পেয়ে হতাশগ্রস্ত হয়ে পড়ে। আর অমনি সালাম ঠুকে ফেরেশতাদের মনে আস্থা সৃষ্টি করার প্রয়াস পায় যে আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। প্রতি উত্তরে ফেরেশতাগণ তাদেরকে ধমক দেন এবং জাহান্নামে যাওয়ার অগ্রিম খবর দেন। পক্ষান্তরে মুত্তাকিদের রূহ যখন কবজ করা হয় তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম দেন এবং জান্নাতি হওয়ার আগমন সুসংবাদ দেন ও মুবারকবাদ দেন। আলমে বারজাখের জীবন, অনুভূতি, চেতনা, আযাব ও সওয়াবের এর চেয়ে অধিক প্রকাশ্য আর কোনো দলিলের প্রয়োজন আছে কি? অবশ্য হাদিসে এর চেয়েও জোরালো ভাষায় আলমে বারজাখের শাস্তি ও শান্তির কথা বলা হয়েছে। কবরের আযাব বা শাস্তির ব্যাপারে অসংখ্য হাদিস আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফাইন নুজিয়া মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। পরকালের ঘাটিসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম ঘাটি। যদি কেউ সেখান থেকে মুক্তি লাভ করতে পারে তবে পরের ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যায়, আর যদি মুক্তি লাভ না করতে পারে তবে পরের ঘাটিগুলো তার জন্য আরও কঠিন হয়ে পড়ে। হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথাও বলতে শুনেছি, কবর অপেক্ষা অধিক ভয়ঙ্কর আর কিছু হবে না। তিরমিজি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة
وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله إليه يوم القيامة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে তখন কবরে প্রতিদিন সকাল সন্ধ্যা তার স্থায়ী নিবাস দেখানো হয়। জান্নাতীদেরকে জান্নাত এবং জাহান্নামীদেরকে জাহান্নাম দেখানো হয় এবং বলা হয় যে এটিই তোমার চিরন্তন আবাসস্থল। যতদিন কিয়ামত না হয় ততদিন অপেক্ষা করো, কিয়ামতের পরেই তোমাকে সেখানে দেয়া হবে। বুখারী ও মুসলিম হাদিস। আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ইয়াহুদি মহিলা তার নিকট আসে এবং কবরের আযাবের কথা স্মরণ করে। তখন আয়েশা রাজিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তোমাকে কবর আযাব হতে মুক্তি দিক। অতঃপর আয়েশা রাজিয়াল্লাহু আনহু কবর আযাব প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, কবরের আযাব সত্য আয়েশা। আয়েশা রাজিয়াল্লাহু আনহু বলেন, এ ঘটনার পর হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের পর কবর আযাব হতে মুক্তি না চাইতে দেখিনি। বুখারী ও মুসলিম হাদিস। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউসাল্লিতান্না আলাল কাফিরি ফি কবরিহি 99 তাননীনান তানহাসুহু ওয়া তালদাউহু হাত্তা তাকুমাস সাআহ লাউ আন্না তিননীনান মিনহা নাফাখা ফিল আরদি হাত্তা তাকুমা মা আনবাতাত খাদরান। কাফিরদের কবরে 99টি বিষধর সাপ থাকবে এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে দংশন করতে থাকবে। এই সাপগুলো এত বিষাক্ত হবে, যদি পৃথিবীতে শ্বাস ফেরত তাহলে পৃথিবীর সবুজ শ্যামলিমা ধ্বংস হয়ে যেত। দায়রেমি। তিরমিজির বর্ণনায় 99-এর স্থলে 70টি সাপের কথা উল্লেখ করা হয়েছে। মূলত সংখ্যা বুঝানো হাদিসের উদ্দেশ্য নয়, বরং শাস্তির ভয়াবহতা প্রকাশ করাই উদ্দেশ্য। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দুফিনাল আবদুল মুমিনু কালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া ফাইদা উল্লিতুকাল ইয়াউমা ওয়া সিরতা ইলাইয়া ফাসাতারা সুন্নিই বিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাকে যখন দাফন করা হয় তখন কবর তাকে বলে, মারহাবা, তুমি তো নিজের বাড়িতেই এসেছ। যারা আমার পিঠের ওপর দিয়ে চলাচল করত তাদের মধ্যে তুমি ছিলে আমার সর্বাধিক প্রিয়। আজ যখন তোমাকে আমার দায়িত্ব সোপর্দ করা হয়েছে আর তুমিও আমার কাছে এসেছ, এবার তুমিই চোখে দেখবে আমি তোমার সাথে কত সুন্দর ব্যবহার করি। তারপর দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায় এবং জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দেওয়া হয়। তিরমিজি। অন্য হাদিসে আছে, যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় তখন নীল চোখ বিশিষ্ট কালো দুজন ফেরেশতা তার নিকট আসেন। একজনের নাম মুনকার এবং অপরজনের নাম নাকির। তারা নির্দেশ করেন, এই ব্যক্তি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার বক্তব্য কি? সে উত্তরে দেয়, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ কথা শুনে তারা বলে, আমরা তোমার চেহারা দেখেই বুঝতে পেরেছি যে তুমি ঠিক জবাব দেবে। অতঃপর কবরকে 70 বর্গ হাত পর্যন্ত প্রশস্ত করে পুরোটা নূরে আলোকিত করে দেওয়া হয়। তখন সে সানন্দে অতিশয় যে বলতে থাকে, আমাকে আমার পরিবার পরিজনের কাছে যেতে দাও, আমি তাদেরকে খবরটা দিয়ে আসি। তখন ফেরেশতারা বলে, তুমি ওই বরের মতো ঘুমিয়ে থাকো যার ঘুম তার প্রিয়তমা কোণে ছাড়া আর কেউ ভাঙাতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার স্বপ্নসজ্জা থেকে ওঠাবেন। তিরমিজি ও বয়হাকি। মুমিন ব্যক্তির রূহ ইল্লিন পৌঁছা মাত্র অন্যান্য রূহ তার কুশলাদি জিজ্ঞাসাবাদ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন ব্যক্তির রূহ ওই সমস্ত মুমিনদের রূহের নিকট পৌঁছে যারা ইতপূর্বে গত হয়েছে, তখন ওই রূহসমূহ নবাগত আত্মাকে পেয়ে এত বেশি আনন্দিত হয় যে এ দুনিয়ায় হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি ফিরে এলেও তোমরা এত খুশি হও না। অতঃপর তারা সেই আত্মাকে জিজ্ঞেস করবে, অমুক ব্যক্তি কেমন আছে?
তারপর তারা নিজেরাই বলবে, ভালো আছে, একটু থামো, একে বিশ্রাম নিতে দাও। দুনিয়ায় খুব ব্যস্ত ও পেরেশান ছিল। তখন সে বলতে থাকবে, অমুকে এইভাবে আছে এবং অমুকে এইভাবে আছে। এমনিভাবে সে তার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে এমন এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করবে, সে তো মারা গেছে, তোমাদের কাছে আসেনি। কথা শুনে তারা বলবে, সে দুনিয়া ছেড়ে এসেছে ঠিকই, কিন্তু আমাদের কাছে আসেনি, নিশ্চয়ই তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। মুসনাদে আহমদ, নাসাই। আলমে বারজাখ এক স্বপ্ন সদৃশ জগৎ। মৃত্যু অর্থ হচ্ছে শুধু দেহ ও রুহের বিচ্ছেদ মাত্র, বিনাশ নয়। রুহ দেহ হতে পৃথক হয়ে যাওয়ার পর তা নিঃশেষ ও বিনাশপ্রাপ্ত হয় না, বরং দুনিয়ার জীবনে নৈতিক ও মানসিক দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যে ব্যক্তি সত্তা গড়ে ওঠে তা নিয়েই রুহ জীবন্ত হয়ে থাকে। এ অবস্থায় রুহের চেতনা, অনুভূতি, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা স্বপ্নের মতোই হয়ে থাকে। অপরাধী রুহের নিকট ফেরেশতাদের জিজ্ঞাসাবাদ, অতঃপর তার আযাব ও কষ্টে নিমজ্জিত হওয়া, জাহান্নামের সামনে উপস্থিত, সবকিছুই ঠিক তেমন যেমন কোনো হত্যা অপরাধীকে ফাঁসিতে ঝোলানোর নির্দিষ্ট দিনের একদিন পূর্বে এক ভয়াবহ স্বপ্ন রূপে তার সামনে প্রতিভূত হয়। পক্ষান্তরে এক পবিত্র আত্মার সম্বর্ধনা তাকে জান্নাতের সুসংবাদ প্রদান এবং জান্নাতের বায়ু এই সুগন্ধ তাকে আলোড়িত করে তোলে। এটা ঠিক সেই সরকারি কর্মচারীর ন্যায় যে ভালো কাজ করার জন্য সরকারের আমন্ত্রণে রাজধানীতে উপস্থিত এবং কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের একদিন পূর্বে প্রতিশ্রুত পুরস্কার লাভের জন্য যে সোনালী স্বপ্ন দেখে। তদ্রূপ কবরবাসীরা এমনি স্বপ্ন দেখতে দেখতেই কিয়ামত সংঘটিত হবে এবং আকস্মিকভাবে নিজের দেহপ্রাণসহ জীবন্ত অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হয়ে বলে উঠবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। হায় হায়, আমাদের স্বপ্নসজ্জা হতে কে আমাদের উঠিয়ে আনল। সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 52। পরক্ষণেই ঈমানদারগণ পূর্ণ নিশ্চয়তার সাথে বলবে, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এ তো তাই যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন, আর নবী রাসূলদের কথা তো একেবারেই সত্য প্রমাণিত হল। সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 52। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আজ আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আমাদের কবর কি হবে জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত? আল্লাহ আমাদের সবাইকে আখেরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামিক জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, আমরা আখিরাতের জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।